আচার তো আমরা কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করি, তাই না? কিন্তু আচার বানানো অনেক প্যারার একটি কাজ। তবে রান্না ছাড়া যদি আচার বানানো যায় তাহলে মন্দ কী বলেন তো? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সুমি ফ্রম অ্যারাউন্ড বাই সুমি। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আচার তো আমার খুবই ফেভারিট একটা আইটেম। মানে আচার, আমি যে আচারগুলো বানাই সেগুলো আমি নিজেই খেয়ে ফেলি, এমন একটা অবস্থা। কিন্তু আসলে আচার বানানো অনেক প্যারার কাজ। তো যাই হোক, আজকে আমি রান্না ছাড়া একটি আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি প্রায় 2.5 কেজির মতন আম নিয়ে নিয়েছি এবং আমগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে কিউব কিউব করে কেটে নিয়েছি। তো এখানে আমি একটু পাকা টাইপের আম এবং ভালো কচকচা আম, দুই ধরনের আমই নিয়েছি। মানে এই দুই ধরনের আম নিলে আচারটা অনেক বেশি টেস্টি হয়। তো আমগুলোকে আমি লবণ দিয়ে ভালোভাবে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব। আর এই আমগুলো কিন্তু আমি কাটার আগেই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মানে আমের মধ্যে যাতে কোনো এক্সট্রা পানি না লাগে সেটা ভালোভাবে খেয়াল করতে হবে। তো এখন আমি আমগুলোকে লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এটা অবশ্যই একটা চামচের সাহায্যে করতে হবে। যতটুকু সম্ভব এই আচারে হাত না ব্যবহার করাই ভালো। তো আমগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এইটাকে 1 ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দেব। তো এইদিকে আমের এই আচারটা বানানোর জন্য আর কি ইনগ্রিডিয়েন্টস লাগছে চলুন দেখা যাক। তো এখানে আমি লাল সবুজ কাঁচামরিচ নিয়েছি, আর নিয়েছি 2টা রসুনের কোয়া, আর সরিষার তেল, ভিনেগার, তারপর হচ্ছে লবণ, এখানে 5 ফোড়ন, তারপর হচ্ছে চিনি, সরিষা, আর লবণ তো আমি বলেই দিলাম। তো এখানে সরিষা আপনি কিন্তু চাইলে সাদা সরিষাটাও ইউজ করতে পারেন, কিন্তু যেহেতু আমার ছিল না তাই আমি কালো সরিষা নিয়েছি। তো আমি এই 5 ফোড়নের সাথে 4-5টা শুকনো মরিচ দিয়েছি এবং এটাকে হালকাভাবে টেলে নেব। দেন আমরা এটাকে ভালোভাবে বেটে নেব। আর এটা এমনভাবে বাটতে হবে যাতে খুব ভালোভাবে মিহি না হয়, মানে এই মশলাটা হালকাভাবে ক্রাশ করতে হবে। আর যেহেতু আমি আচার বানাচ্ছি তাই আজকে আমি শখ করেই হচ্ছে পাটা ব্যবহার করলাম। আর এইদিকে আমি সরিষাটাও ভালোভাবে বেটে নিয়েছি, মানে ক্রাশ করে নিয়েছি। এটাও কিন্তু আদৌ ভাঙা ভাঙা ছিল। তো 1 ঘন্টা পর আমি এখন আমগুলোকে দেখছি। তো এই দেখুন, আম থেকে প্রচুর পানি বের হয়েছে। এখন আমি এই পানিগুলো থেকে আমগুলো আলাদা করব, মানে ছেঁকে নিব। আর আজকের ভিডিওটা একটু লেন্দি হবে, এর জন্য আমি আগে থেকেই আপনাদের কাছে সরি বলে নিচ্ছি। যেহেতু আমি খুব ভালোভাবে দেখানোর ট্রাই করেছি তাই ভিডিওটা একটু বড় হয়েছে। তো আমি পানি থেকে আমগুলোকে একটু আলাদা করে নিচ্ছি। তো দেখুন কত পানি বের হয়েছে। খুব ভালোভাবে পানিগুলো ঝরিয়ে নিলাম। এখন আমি আমগুলো আবারও একটি বাটিতে নিয়ে নিলাম। দেখুন আমি খুব ভালোভাবে পানিগুলো ঝরিয়ে নিয়েছি। আমগুলো প্রায় একটু মানে শুকনা টাইপের হয়েছে। কেউ চাইলে এটা কিন্তু টিস্যু দিয়ে উপরের পানিটুকু মুছে ফেলতে পারেন, কিন্তু আমি খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি তাই এটার আর কোনো প্রয়োজন নাই। তো এখন আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়েছি। আগে কিন্তু আমি লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম, তো এটা মাথায় রাখতে হবে। তো এখানে আমি মনে হয় প্রায় 2-2.5 চামচ লবণ দিয়েছি। তারপর এখানে যে 5 ফোড়নের মশলাটা সেটাও দিয়ে দিয়েছি। এখন সরিষাটাও দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি হচ্ছে যে রসুনের কোয়া আর কাঁচামরিচগুলো এখানে আমি কুচি করে কেটে নিয়েছি, মানে একদম মিহি কুচি না, একটু একটু আস্ত ছিল। তো সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এত সুন্দর স্মেল আসছিল এই আচারটা রেডি হওয়ার আগেই। এখন এটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে। এটা চুলায় রান্না না করলেও মানে এমনভাবে মিক্স করতে হবে যে এখানেই মনে রান্নাটা হয়ে যাবে। এই আচারের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এটাকে এত ভালোভাবে মিক্স করতে হবে যে আচার মানে অটোমেটিক রান্নার মতন হয়ে যাবে। তো আমি এখানে একটু চিনি দিয়ে দিয়েছি। আমি 1 কাপ পরিমাণ মতো চিনি নিয়েছিলাম, কিন্তু আমি পুরোটা দেইনি। যদি পরবর্তীতে লাগে তখন আমি দেব, কারণ যেহেতু আমি একটু টক পছন্দ করি তাই আমি চিনির পরিমাণটা একটু কম রাখার চেষ্টা করেছি। তো এখন আমি আমগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মানে এটা খুবই ভালোভাবে মিক্স করতে হবে যাতে একটা আমর টুকরাও মিস না হয়ে যায়। আর এটা এত সুন্দর কালার দিচ্ছিল।
তো আমি এই আমের কালারটা মানে আচারের কালারটা আর একটু সুন্দর দেখানোর জন্য এখানে 1 চামচের একটু বেশি হলুদের গুঁড়া দিয়েছি। আপনারা যদি এটা কেউ বাদ দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমি দিয়ে দিলাম সরিষার তেল। আমি 1/2 লিটার সরিষার তেল নিয়েছিলাম, তো এখানে প্রায় বেশি অর্ধেক তেলটাই দেওয়া হয়েছে। আর এটা এখন আরও ভালোভাবে মাখতে হবে। এখানে একটা মজার জিনিস দেখবেন যে আচারটা মাখতে মাখতে এত সুন্দর কালার আসছিল, মুহূর্তের মধ্যে আচারের সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পাচ্ছে। মানে একটু পর পর আচারটাকে বিভিন্ন মশলা দেওয়া হচ্ছে আর আচারের কালারটাও অন্যরকম হয়ে যাচ্ছে। তো আমি এখন যে বাকি চিনিটুকু ছিল সেই চিনিটুকু দিয়ে দিলাম। তারপর এখানে আমি 2 কাপের মতন সিরকা দিয়েছি, মানে ভিনেগার দিয়ে দিয়েছি। এটাকে এখন আরও ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন কালারটা আবার অন্যরকম, লাল, সবুজ, হলুদ, তারপর হচ্ছে সমস্ত মশলার একটা কম্বিনেশনে খুবই সুন্দর একটা অ্যারোমা আসছিল আর দেখতেও অনেক বেশি কালারফুল। তো আমার খুব ভালোভাবে মিক্স করার পর উপর থেকে আমি আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম। এখন এটাকে আমি 5-6 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এটা সারা রাতও রাখা যায়, মানে যত বেশি এটা এই মশলার সাথে থাকবে এই আচারটা তত বেশি মজাদার হবে। তো আমি প্রায় 5 ঘন্টা পর আমি আপনাদের সামনে এই আচারটা নিয়ে আসলাম। কতটা সফট হয়েছে দেখুন। কিন্তু হ্যাঁ, এই আচারটা খাবারের উপযুক্ত হবে 3 দিন পর। মানে এই আচারটা 3 দিন এই অবস্থায় হচ্ছে রোদে দিতে হবে একটু একটু করে। তো আমি আপনাদের সামনে একটু দেখাচ্ছি যে আচারটা কতটা সুন্দর আর এত সুন্দর স্মেল। এটা আসলে আপনারা নিজে থেকে না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এই আচারটা বানিয়ে খাবেন, তা না হলে অনেক মিস করবেন। রান্না ছাড়া এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না আমার মনে হয়, যে মানে রান্না ছাড়া আচার বানানো এটা আসলেই খুবই অবাককর বিষয়। তো আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।